14ই ফেব্রুয়ারি পালন করা কতটুকু শরীয়ত সম্মত? এটা খুব জরুরি প্রশ্ন করেছেন। 14ই ফেব্রুয়ারি কি দিবস? ভ্যালেন্টাইন্স ডে। আজ থেকে 10 বছর 20 বছর আগে কি এই দেশের এই দিনের নাম মানুষ জানতো না। তাহলে এত তাড়াতাড়ি কি করে জানলো? মিডিয়ার মাধ্যমে, ঠিক না? মিডিয়া আমাদের কেন শিখালো? প্রথম বিষয় হলো তাদের বিজনেসের জন্য। আমাদের আস্তে আস্তে বুঝি 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে বাংলা একটা মাস আছে, সেই মাসের কয় তারিখ হয় বলেন তো? পহেলা ফাল্গুন। ফাল্গুন বৈশাখ না, বৈশাখ আর এক মাস আছে। তাহলে 14ই ফেব্রুয়ারি কি? ফাল্গুনের শুরু। আর ফাল্গুনে একটা ঋতু শুরু হয়, সেই ঋতুর নাম কি? বসন্ত ঋতু। মাশাআল্লাহ। 14ই ফেব্রুয়ারি প্রাচীন প্যাগান যুগে ইউরোপে মানুষেরা বসন্ত দেবতার পূজা করত। ইন্ডিয়ার আর্যদের মতো ইউরোপের মানুষেরা আর্য। 14ই ফেব্রুয়ারি উইকিপিডিয়ায় বা যে ইন্টারনেটে লুপারকিয়াস লেখলে পাবেন, প্রাচীন যুগে প্যাগান সব মানে যেটা বলা হয় প্রকৃতি পূজা। প্রকৃতি পূজা মানে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, মানে বিয়ের অঙ্গি ভঙ্গি করে মনে করবেন বিয়েটা হয়ে যাবে। বৃষ্টি হচ্ছে না, গায়ে কাদা টাদা মাখলেন, মনে হয় বৃষ্টি হয়ে যাবে। প্রকৃতি পূজা, গাছপালা পাহাড় পূজা। এই জন্য বসন্ত পূজা করত প্রাচীন ইউরোপের মানুষেরা এবং ভারতের মানুষেরা। বসন্ত বরণ, কথা বোঝেননি? বসন্ত বরণ হিসেবে নারী পুরুষ অশ্লীলতা বেহায়াপনা অনেক কিছু হতো, বাচ্চা কাচ্চা হোক নানান কিছু, অনেক রকমের বেহায়াপনা ছিল। খ্রিস্টানরা যখন ইউরোপে আস্তে আস্তে আসন গাড়লেন, খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় দুঃখজনক কথা যে তারা তাদের ধর্মটা নষ্ট করেছেন আর মানুষদেরকে সহজে দলে ঢুকানোর জন্য মিছে কথা বলেছেন। তাদের মূল ধর্ম কিছুই নেই। ঈসা মসিহ যা বলেছেন কিছুই মানে না। আল্লাহর ইবাদত নেই, জিনা ব্যভিচার। আমাদের সমাজে হাজার হাজার মানুষকে মিথ্যা কথা বলে তারা খ্রিস্টান বানাচ্ছে, অথচ তারা বলে খ্রিস্ট ধর্ম সহজ। অথচ খ্রিস্ট ধর্মের তো কঠিন ধর্ম নেই। এমনকি খ্রিস্ট ধর্মের বাইবেলে আছে কেউ যদি খতনা নেই, মুসলমানি করে, সে আর বেঁচে যেতে পারবে। তার মানে আপনি মুসলমানি করার পরে যতই খ্রিস্টান হন, যিশুর মানের বেঁচে যেতে পারবেন। দুনিয়া রাজগুবি ফালতু মিছে কথা তাদের কিতাবগুলোতে লিখে দিয়েছে। পাশাপাশি যত রকমের যে দেশে যখন গিয়েছে সেই বেশ ধরেছে। ইউরোপে একটা হিন্দু অর্থাৎ প্যাগান পূজা ছিল, সংক্রান্তি বা আপনার ওই শীতকালের পূজা। সেইটাকে তারা বলেন বড়দিন। খ্রিস্টানের যীশু খ্রিস্টের জন্মদিন, মিথ্যা কথা। আর এই যে রূপাল ক্লাস যে কি বলে আপনার বসন্ত বরণ উৎসব, এইটাকে তারা বলেন ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটাকে তারা প্যাগানদের মতোই উৎসবটা একটু আমরা খ্রিস্টান ভাব করলাম, মানুষ সব খ্রিস্টান হয়ে যাক। এটার নাম দিলেন তারা সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে হলো বাবা ভ্যালেন্টাইনের ওরস। আমাদের দেশে মনে করেন সরস্বতী পূজা আছে না? হিন্দুদেরও বসন্ত বরণ আসে, রাখি উৎসব আছে না? আপনি সরস্বতী পূজায় যদি শরীক হন তাহলে কি হবে? ইমান থাকবে? এটা তাদের ধর্মীয় উৎসব, তারা করবেন, কিন্তু আমরা শরীক হতে পারি না, ঠিক না? এখন আমরা সরস্বতী পূজার দিনটাকে বিশ্ব শিক্ষা দিবস নাম দিলাম, দিয়ে ওই দিনে আমরা সরস্বতী পূজা করলাম। ইমান থাকবে? তো এই দিনটার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, সাধু ভ্যালেন্টাইনের দিবস। এটার নাম ভালোবাসা দিবস না, শুধু বাংলায়
বদমাইশরা এই তর্জমা করেছে বিশ্ব ভালোবাসা দিবস। ইংরেজিতে নাম কি? ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। তো এখন সরস্বতী পূজার দিবসটাকে যদি আপনি বিশ্ব জ্ঞান দিবস, বিদ্যা দিবস বলে আপনি পূজা পালন করেন, তাহলে যেমন আপনি ঈমান হারা হবেন। সেন্ট ভ্যালেন্টাইন্স দিবসেও যদি আপনি ফুর্তি করেন, মেসেজ পাঠান, দিবস পালন করেন, একই রকম ঈমান হারা হবে। 2 নম্বর কথা হলো, ভ্যালেন্টাইন্স দিবসে যুবকদের আনন্দ করার চেয়ে শুয়োরের গোশত কিনে খেলে, ভুনে খেলে গুনাহ কম হবে। খুব ভালো করে একটু বোঝেন বিষয়টা। কেন? শুয়োরের গোশত এত বেশি যুব বান্ধব না যে একবার খেলে বারবার খাওয়ার জন্য শখ হবে। কিন্তু ভালোবাসা দিবসের নামে যে অশালীনতা, অশ্লীলতা, মেসেজ, এই কাম করতে যে মনের ভিতরে যে অস্থিরতা আসে, এটা থেকে আস্তে আস্তে ওই ছেলে, ওই মেয়েটা খারাপ পথে চলে যায়। তৃতীয় কথা হলো, বুঝলাম ভালোবাসা দিবস আমাদের একটা দরকার। ভালোবাসা, দেশকে ভালোবাসা, ভালোবাসা না? মাকে ভালোবাসা, ভালোবাসা না? বাবাকে ভালোবাসা, ভালোবাসা না? গরিব দুঃখী এতিম বিধবাদের ভালোবাসা, ভালোবাসা না? ভালোবাসা দিবসে, ভ্যালেন্টাইন্স দিবসে আমাদের মিডিয়াতে নেতা নেত্রী, সমাজকর্মী, আমাদের যারা বুদ্ধিজীবী আছেন, তারা কি দেশপ্রেম, দেশের ভালোবাসা, পিতার ভালোবাসা, মাতার ভালোবাসা, দরিদ্রদের ভালোবাসা এগুলো বলছে যে আজকে ভালোবাসা দিবসে আমরা মায়ের ভালোবাসা, আমরা পিতার ভালোবাসা, আমরা দেশের ভালোবাসা, দরিদ্র মানুষদের ভালোবাসাকে উজ্জীবিত করবে, বলছে নাকি? কারণ যদি আমরা মায়ের ভালোবাসা, সমাজের ভালোবাসা, দরিদ্রদের ভালোবাসা, দেশের ভালোবাসা উজ্জীবিত করি, তাহলে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, কৃষ্টি কার্যা নষ্ট হয়ে যাবে। ঠিক না? ঠিক তো? যেটা বলছিলাম ভাইরা, এটা হলো আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র। এখানে দুটো ষড়যন্ত্র, দুটো দিক আছে। একটা হলো আমাদেরকে ভোগমুখী করে আমাদের থেকে টাকা কামাই করা। পয়লা বৈশাখের আনন্দ, ভ্যালেন্টাইন্স দিবসের আনন্দ, 31st নাইটের আনন্দ, যত উৎসবগুলো তৈরি করা হয়েছে এসবই ভোগের উৎসব। ঠিক না? আমি অনেক সময় আপনাদেরকে বারবার বুঝিয়েছি, ইসলাম আমাদেরকে আনন্দ করতে বলে, কিন্তু ইসলামের আনন্দ আপনার দেহ, আত্মা, সমাজ একসাথে। আমরা রোজার ঈদে আনন্দ করি, তার আগে মানুষের জন্য টাকা ব্যয় করি না? সারা বিশ্বে মুসলমানরা রোজার ঈদে একদিনের আনন্দ করতে 1 মাস ধরে কয়েক কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন ডলার খরচ করে গরিবদের জন্য। ঠিক না? যাকাত এবং ফিতরা হিসেবে আগে গরিবের হাতে ফিতরা পৌঁছাও, তারপরে ঈদের আনন্দ। ঠিক না? তার মানে আগে গরিবকে দাও, সমাজের মানুষের মুখে হাসি ফোটাও। হাসির দিনে তুমি পোলাও, বিরিয়ানি খাবে, আর গরিবের মানুষেরা লুকিয়ে থাকবে, কষ্ট পাবে, তোমার আনন্দ হবে না। আগে দাও, তারপরে খাও। কথা বোঝেন না? কুরবানির ঈদে আগে খাও না আগে দাও? আগে ভাগ করে গরিবদের দিয়ে এরপরে বাড়ি যেয়ে খাও। আর পয়লা বৈশাখ, ভালোবাসা দিবস, শয়তানদের বানানো যে ঈদ গুলো হয়েছে, এটা হলো খাও 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 খাও, দেও বলে কিছু নেই, আছে নাকি? এটা হলো পশুর আনন্দ, পশুত্বের আনন্দ। তুমি যদি পয়লা বৈশাখে আমার শাড়ি দিতে না পারো, তাহলে দড়ি কিনে দিবা। কি বর্বরতা! এই মিডিয়াগুলো, এই অসভ্য সভ্যতা নামের মানুষগুলো আমাদের সমাজের ভিতরে, জাতির ভিতরে তাদের বাণিজ্যকে চালানোর জন্য, শাড়ি বিক্রয় করার জন্য, তাদের দোকানপাট খোলানোর জন্য আমাদের ভিতরে এমন বিবেকহীন উৎসাহ তৈরি করেছে যে আমাদের দুটো শাড়ি আছে, গরিব স্বামী, উপায় নেই, তারপরে শাড়ি কেন, নইলে তোমার সাথে আমি তালাক নেব। দেও, খাও খাও। কেউ বলে না যে তুমি দেও, শুধু খাও। তুমি দাও কাকে? তোমার প্রেমিকাকে, প্রেমিককে দাও, আমাদের কাছে কিনে ওদেরকে দাও। অর্থাৎ তোমার উপভোগ, মানবতার জন্য কিছু দাও, তা নেই। এর মাধ্যমে আমরা প্রথমত পশু হচ্ছি। বর্তমান প্রজন্ম
দেওয়ার আনন্দ বোঝে না, ত্যাগের আনন্দ বোঝে না, ভোগের আনন্দ বোঝে, মারার আনন্দ বোঝে। যত ভিডিও গেম আছে, যত রকমের গেমস আছে, সব শুধু ফাঁকি দেওয়া, মিথ্যা বলা, প্রতারণা করা, খুন করা, গুলি করা, মেরে ফেলা। ঠিক না ঠিক না ঠিক না? আমরা বাণিজ্যিক স্বার্থপর মানুষদের স্বার্থ রক্ষা করতে যে দেশ জাতি সমাজকে ধ্বংস করছি, তার একটা হলো এই ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের নামে নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা, কেন খাও, এই ভালোবাসা দিবসের একদিনে বিলিয়ন ডলার চলে যাবে আন্তর্জাতিক বাণিজ্যিক কোম্পানিগুলোর কাছে আমার এই গরিব দেশ থেকে। দ্বিতীয় কথা হলো ভাইরা, এটা তো প্রথম টার্গেট। দ্বিতীয়, ভোগবাদিতা মানুষকে পশুতে পরিণত করে। প্রথম হলো স্বার্থপর। আমরা এই ভোগবাদিতার কারণে কি হয়েছে বিশ্বাস করেন ভাইরা, বর্তমানে কিশোরেরা 2 টাকা 200 টাকার জন্য বন্ধুকে খুন করছে, করছে না? স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে 200 টাকার জন্য, 10 টাকার জন্য, শাড়ির জন্য, টিভি চ্যানেল খুলে দেওয়ার জন্য। কি কঠিন বর্বরতা! কেন কেন হয়েছে এটা দেখেন। এটার জন্য দায়ী ইন্টারনেট এবং টেলিভিশন মিডিয়া। এই ভোগের বিলাসিতা, ভোগের আনন্দ আমাদেরকে পশু বানিয়ে দিয়েছে। এরপরও আমরা দাবি করছি আমরা দেশ ভালোবাসি, দেশের উন্নয়ন, আমরা সভ্য হচ্ছি, আমরা অসভ্য হচ্ছি। পাশ্চাত্য সভ্যতা আমরা দেখাই যে ইউরোপের লোকেরা তো এইগুলো করে সভ্য, এইগুলো করে সভ্য না। ওরা মানবতার কারণে সভ্য, ন্যায় বিচারের কারণে সভ্য, গণতন্ত্রের কারণে সভ্য, মানবাধিকারের কারণে সভ্য, ওরা সততার কারণে সভ্য, ওরা কর্ম করে, কর্মে ফাঁকি দেয় না, ওরা মানুষের হক আদায় করে, ন্যায় বিচার করে। ওরা অনেক কারণে আল্লাহ ওদের নিয়ামত দিয়েছে। আর ওদের খারাপ দিকগুলো হলো এই বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে। ওদের খারাপ দিক হলো মাদকতা, ওদের খারাপ দিক হলো অশ্লীলতা। এই কারণগুলোতে তারাও ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা ওদের খারাপ গুলোকে, অসভ্যতাকে সভ্যতার নামে নিচ্ছি, আর ওদের যেগুলো অরিজিনাল সভ্যতা সেগুলোকে আমরা নিচ্ছি না। সেগুলোর কোনো প্রচার নেই। গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার, ন্যায় বিচার, এখনো ইন্ডিয়াতেও কিছু আছে, ইউরোপ আমেরিকায় আছে। প্রেসিডেন্টের বউ, প্রেসিডেন্টের ছেলেও যদি আইন লঙ্ঘন করে তার কোর্টে যে দাঁড়াতে না। আর আমাদের এখানে চামচার ছেলে যদি খুন করে তার কোনো বিচারই হয় না। দুর্নীতির সাইলাব, কোনো বিচার নেই। মিডিয়ায় সমাজপতিরা বলে না, নীতিবিদরা বলে না, তারা সভ্য বানাচ্ছে আমাদেরকে ভ্যালেন্টাইন্স দিবসের লেকচার দিয়ে। যেটা বলছিলাম ভাইরা, ভোগবাদিতার মাধ্যমে পশুত্ব আসে। প্রথম হলো আমরা স্বার্থপর হয়ে যাই, আমরা খুন করি, আমরা দুর্নীতি করি, দুর্নীতির সাইলাব হয়ে যাচ্ছে। মানুষের উপরে যে কি অত্যাচার চলছে, একটা সরকারি চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হচ্ছে। মানুষ আজকে অসহায়। এটা কেন এসেছে? এই ভোগবাদী সভ্যতার কারণে। আমাদের সভ্য মানুষেরা, সমাজপতিরা, বুদ্ধিজীবীরাও দুর্নীতির বিরুদ্ধে বলে না। যেটা বলছিলাম, ভোগবাদিতার কারণে সর্বশেষ যেটা টার্গেট হয় সাম্রাজ্যবাদীদের। আমরা যখন ভোগবাদী হয়ে যাই, ঈমান হারা হয়ে যায়। কথা বোঝেন না? বাংলাদেশের মানুষ, এখনো বাংলাদেশের মানুষদের কিছু দোষ আছে। দোষগুলো কেমন? আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি দখল করেছিল, ফিলিপাইন দখল করেছিল, জাপান দখল করেছিল, কোরিয়া দখল করেছিল, জানেন তো? এখনো ওইসব দেশে আমেরিকার ঘাঁটি আছে। যুদ্ধের পরে, বিশ্বযুদ্ধের পরে আমেরিকানরা তাদের হাতে সরকার দিয়ে দিল, নিজেরা ঘাঁটি করে থাকলো, জনগণ কেউ কিছু বললো না। খুশি, আমাদের স্বাধীনতা দিয়ে দিয়েছে। আমেরিকা ঠিক এই অনুভূতিতেই ভাবছিল আমি ইরাকের মানুষদের স্বাধীন করে দেবো, সাদ্দামের সরিয়ে দেবো, আফগানিস্তানের মানুষদের স্বাধীন করে তালেবান সরিয়ে দিয়ে আমরা তাদেরকে গণতন্ত্র দিয়ে দেবো, আমরা বেরাকে থাকবো, জনগণ আমাদেরকে ফুলের মালা গলায় দেবে। ফিলিপাইন, জার্মানি, কোরিয়ার মতো। কিন্তু আফগানিস্তানের লোকেরা, ইরাকের লোকেরা কি আমেরিকার লোকেদের ফুলের মালা গলায় দিয়েছে? কি করেছে? এখনো বেরোতে পারে না।
জানের কোনো নিরাপত্তা নেই, ঠিক না? শুধু মরছে, এত কিছুর পরও খালি মরছে। চিন্তা করলো সমস্যাটা কি? আমেরিকা, একে বলে জার্মানি, জাপান, কোরিয়া, ফিলিপাইন্সে আমাদের ফুলের মালাতে নিয়ে নিল, একই সিস্টেমে ওদের আমরা ভালো করে দিলাম, আমাদের কথা আমাদের খালি খেদায় আর মারে। কারণটা কি? কারণ কি বলেন তো? কারণ কি? ঈমান। কারণ কি? ইসলাম। ইরাকের লোক, আফগানিস্তানের মুসলমান, ওরা মানে এই বিধর্মীদের আধিপত্য মেনে নিচ্ছে না, ঠিক না? আফগানিস্তানে বাড়িতে বাড়িতে টিভি লাগিয়ে দিয়েছে, ডিশ লাগিয়ে দিয়েছে, তারপরে বলে তোরা যা জলদি। কথা বুঝছেন না? তাহলে বোঝা গেল ঈমান এত বড় সমস্যা যে টেলিভিশন দিয়ে, ডিশ দিয়েও এই সমস্যা যায় না। বাংলাদেশকে যদি তারা এইভাবে একটু ব্যারাক ট্যারাক রাখতে চায়, তাহলে আগে থেকেই তাদের এই ঈমান দূর করতে হবে, ঠিক না? কিভাবে? ভোগবাদিতা যত বাড়বে আমাদের ঈমান তত দুর্বল হবে। গরু একটু বিচালি টিচালি দিলে মাশাআল্লাহ খুশি, যে মালিকই হোক, ঠিক না? কিন্তু এটা সিংহ কি ওইভাবে খুশি হয়? হ্যাঁ, এটা হরিণ কি এতে খুশি হয়? ও স্বাধীন থাকতে চায়। ভোগবাদী মানুষ গরুর মতো, ও জাবর কাটে, ওর একটা ভালো গাড়ি বাড়ি আছে, ব্যাস ও কে ইসলাম নন ইসলাম দূর দূর, দুর্নীতি পর্দা নেই আছে, নো প্রবলেম। ও খায় আর বলে আই এম অল রাইট। আর ইমানদার খায় না খায়, ওর ইমানি চেতনাকে উজ্জীবিত করে। অন্যায় দেখলে ব্যথা লাগে, দুর্নীতি দেখলে ব্যথা লাগে, ঘুষ দেখলে ব্যথা লাগে, অশালীনতা দেখলে ব্যথা লাগে। ও শুধু খাওয়া না, ওর অন্তরের শান্তি চায়। কথা বোঝেননি? কাজেই এই ঈমান যেন বের হয়ে যায়, এজন্যই আমাদের ভিতরে এই ভোগবাদী আনন্দ উৎসবগুলোর প্রচলন করা হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই ভাইরা, দোষ দিলে হবে না। আপনারা, আমি যখন বলি আপনারা মনে করেন যে তাহলে আমরা কি করব, ওরা রাজাকার হচ্ছে। তো ভাইরা, আপনার দায়িত্ব আছে। আপনি কি করেছেন? আপনি কতজন যুবকের কাছে কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলাম, নামাজের? আমাদের আশেপাশে বেনামাজি যুবকেরা আছে না? আছে। বলেন তো আপনারা এই গত 1 বছরে কতজন মুসলমানের কাছে, যুবকের কাছে নামাজের দাওয়াত দিয়েছেন? দিয়েছেন নাকি? যারা দাওয়াত দিয়েছে দলের দাওয়াত, জামাত ইসলামের দাওয়াত, তবলিগের দাওয়াত, ফুরফুরার দাওয়াত, আল্লাহর দাওয়াত কেউ দেয় না। আশেপাশে ছেলেদেরকে বলুন ভাই মসজিদে চলো, আল্লাহর দিন সহজ। তোমার যুবকের জন্য ফরজ নামাজ পড়ে দূরে যাবা, কিছু লাগবে না, তুমি অন্তত নামাজটা পড়ো, ইসলাম ঈমান নিয়ে থাকো, তুমি অশ্লীলতায় যেও না। আমরা বলি না? বলছি নাকি? বলছি। কে করে দেবে? আমাদের দায়িত্ব পালন করতে হবে, তারপর না আল্লাহ দেবে। কাজেই অন্যের দোষ দিলে হবে না, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।